ও মহিলা মা বোনেরা, শবে কদরের রাত কিন্তু চলে এসেছে। এই শবে কদরের রাত্রিতে আপনারা বাসা বাড়িতে একা একা এশারের নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ সব থেকে সহজ নিয়মে কিভাবে আদায় করবেন এবং কত রাকাত শবে কদরের নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, আরবি নিয়ত না জানলে কোনো সমস্যা নেই, বাংলা অতি সহজে নিয়ত করে শবে কদরের নামাজটা আপনি পড়তে পারবেন এবং কোন দোয়াগুলো জিকিরগুলো করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, ভাগ্য পরিবর্তন করবে, অবশ্যই আপনাদেরকে আজকে আমি শিখে দেব ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, শবে কদরের রাত কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে। 1 বছরের রিজিক লেখা হবে, তকদির লেখা হবে, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, বাঁচবেন নাকি মরবেন, এবং কি বালা মুসিবত কতটুকু আসবে, সম্পূর্ণ 1 বছরের বাজেট হয়ে যাবে। তাই যদি শবে কদরের রাত্রিতে সঠিকভাবে আপনি ইবাদত করে কাটাতে পারেন, নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, দোয়া করতে পারেন, নিয়ম কানুনটা জানলে, আমল করলে আল্লাহ আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে। 1 বছর পর্যন্ত সুখে শান্তিতে আপনি কাটাতে পারবেন ইনশাআল্লাহ। টাকা পয়সার কোনো অভাব হবে না। আর যদি আপনি শবে কদরের নামাজটা সঠিকভাবে পড়তে না পারেন, দোয়াগুলো পড়তে না পারেন, মুনাজাত করতে নিয়ম কানুনটা না জানেন, আপনার ভাগ্যটা ভালোভাবে লেখা হবে না। 1 বছর কান্না করতে হবে, বিপদ আপদ চলে আসবে, অভাব অনটনের মধ্যে থাকতে হবে। তাই অবশ্যই এই ভিডিওটা মহিলা মা বোনেরা দেখে শিখুন এবং জানুন শবে কদরের রাত্রিতে আপনারা শবে কদরের নামাজ কিভাবে নিয়ত করে আদায় করবেন, কত রাকাত পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি অনুরোধ করে বলবো। ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, নাটকে। একটু সময় ব্যয় করে এই ভিডিওটা দেখে শবে কদরের নামাজ কিভাবে নিয়ত করে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, সম্পূর্ণ সহজ নিয়মটা জানুন এবং শিখুন। আপনার ভাগ্যটাকেই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। শবে কদরের রাত এমন রাত, নবীজি বলেছেন আল্লাহ এই রাত্রিতে প্রথম আসমানের মধ্যে চলে আসে মাগরিবের নামাজের ওয়াক্ত। আল্লাহ ডেকে ডেকে পৃথিবীর মানুষকে বলতে থাকে, কে আছো অভাবী, অভাব অনটনের মধ্যে আছো, রিজিকের মধ্যে বরকত নাই, টাকা পয়সা থাকে না, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমার কাছে বলো, রিজিক প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেব। এবং আল্লাহ আরো বলতে থাকে, কে আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, আজকে শবে কদরের রাত্রিতে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছি তোমার গুনাহগুলো ক্ষমা করার জন্যে। আমার কাছে বলো কোন কঠিন শক্ত গুনাহ করেছ বান্দা বান্দিরা, জীবনে যত গুনাহ করেছ সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমার কাছে শুধু মাপ চাও, আমার কাছে শুধু ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন আল্লাহ আরো বলতে থাকেন, কে আছো অসুস্থ, কে আছো অশান্তি, কে আছো ফ্যামিলির মধ্যে শান্তি নাই, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দেব, স্বাস্থ্যকে সুস্থ করে দেব, বিপদ আপদকে দূর করে দেব। শবে কদরের রাত এভাবে আল্লাহ তাআলা বলতে থাকে এবং মানুষকে দিতেই থাকে। নবীজি বলেছেন শবে কদরের রাত মাগরিবের নামাজের ওয়াক্ত থেকে শুরু করে ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ এভাবে বলতে থাকে এবং পৃথিবীর মানুষকে দিতেই থাকে। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনাকে শবে কদরের রাত্রিতে ইবাদত করতে হবে জাগ্রত থেকে ইনশাআল্লাহ। শবে কদরের রাত কেমন ফজিলতপূর্ণ একটি স্বতন্ত্র সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন কদরের রাত্রি সম্পর্কে। আল্লাহু আকবার। আল্লাহ সেই সূরার মধ্যে কি বলেছেন, শবে কদরের রাতকে কি বলেছেন ফজিলতরা জানবো, তারপরে নামাজের কথা বলে দেব। আপনাদেরকে এশারের নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ, বিতরের নামাজ পার্ট বাই টু পার্ট সুন্দর করে বুঝিয়ে দেব। আপনারা বুঝে শুনে নামাজটা পড়তে পারবেন। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে শবে কদরের নামাজ পড়তে হয়। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনি ভিডিওটা দেখুন এবং ফজিলতরা জানুন, সে রাতের ফজিলত কি, তাহলে আমল করতে আগ্রহী হবে, মন চাইবে। শবে কদরের রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শুনুন, এ রাতের কেমন দাম।
আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই শবে কদরের রাতেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। আল্লাহু আকবার। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ নবীকে বলেন নবী হে আপনি কি জানেন শবে কদরের রজনীটা কি? আল্লাহ নিজেই আবার বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদরের এক রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ শবে কদরের এক রাত্রিতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে, মুনাজাত করে, তাহলে 1000 মাস পর্যন্ত ইবাদত করলে যেমন সওয়াব হতো তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। 1000 মাস হয় 83 বৎসর 4 মাস, প্রায় 84 বৎসর পর্যন্ত একটানা ইবাদত করলে যেমন সওয়াব হবে, ঠিক শবে কদরের একটি রাত্রিতে ইবাদত করলে তেমন সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। এবং 1 বছরের ভাগ্য, তকদির, রিজিক, সুখ দুঃখ 1 বছরের লিখা হবে, বাজেট হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই শবে কদরের রাত্রিতে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেয় জমিনের মধ্যে। আল্লাহু আকবার। এবং যারা ইবাদত করে তাদেরকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান স্বাগতম এভাবে বলতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং আল্লাহ শান্তি বর্ষিত করতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের নামাজ রাখ পর্যন্ত এভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এদিক সেদিক পাঠিয়ে দেয়, যারা ইবাদত করে তাদেরকে সালাম দেয়, শান্তি বর্ষিত করে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন আল্লাহ সারা রাত পর্যন্ত প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সারা রাত পর্যন্ত আল্লাহ তাআলা নিজে এই প্রথম আসমান, দুনিয়ার আসমানের মধ্যে চলে আসে আরশে আজিম থেকে। আল্লাহু আকবার। তাহলে আপনাকে জানতে হবে এই রাত্রিতে কিভাবে আপনি শবে কদরের রাত নামাজ পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন। শবে কদরের রাত্রি এখন কি বারে এবং কোন রাত্রিতে সেটা বলে দিচ্ছি, কারণ আপনি না জানলে তো আর ইবাদত করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন শবে কদরের রাত রমজানের শেষের 10 দিন বেজর রাত্রিতে তালাশ করো। 5টি রাত্রিতে, 5টি রাত্রির যে কোনো একটি রাত হবে। তবে বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন 27, যেটা আমরা মনে করি শবে কদরের রাত, এটাই শবে কদর। বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন। আবার কিছু আলেম ওলামারা বলেছেন না, আগেও হতে পারে, পরেও হতে পারে। নবীও তো একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলে নাই। নবীকে আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছে এই সময়টাকে। এই জন্যে হিকমতের জন্যে এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা এই 10 রাত্রির মধ্যে তালাশ করো। আল্লাহ রসুল শবে কদরের এই 10টি রাত্রি কখনো ঘুমাইতো না শবে কদরের জন্য। আল্লাহু আকবার। আপনারাও তালাশ করবেন, মানে আগে পরে যেই সময়গুলো আছে শবে কদরের তালাশ করার কথা বলা হয়েছে, মানে শবে কদরের নামাজ পড়বেন 2 রাকাত 4 রাকাত কইরা একটু একটু পড়া আপনি মুনাজাত করে ঘুমিয়ে যাবেন। আর বেশিরভাগ শবে কদরের রাত্রিতে সারা রাত জাগ্রত থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে বেজর রাত্রিতে তালাশ করতে হবে। 21 রমজানের 20 রোজা থেকে 30 রোজা পর্যন্ত, 21 বেজর রাত্রি, 23 বেজর রাত্রি রমজানের, 25 বেজর রাত্রি, 27 বেজর রাত্রি তো সবে কদর, এটা জানেনই। হ্যাঁ, 29 বেজর রাত্রি, এগুলোতে আপনি ইবাদত করবেন একটু একটু করে, কিন্তু 27 সময় সারা রাত ইবাদত করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, শবে কদরের রাত বেজর রাত্রিতে আপনি তালাশ করবেন। 21তম বেজর রাত্রি, 23তম বেজর রাত্রি, 25তম বেজর রাত্রি, 27, 29 বেজর রাত্রি, 5টি রাত্রিতে আপনি শবে কদরের নামাজ পড়বেন। কিভাবে পড়বেন? শবে কদরের রাত যখন এশারের নামাজের আজান দিয়ে দিবে, এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রতিদিন যেভাবে তারাবি নামাজ পড়েন এভাবে তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন।
তারাবি নামাজ আপনি 20 রাকাত পড়বেন। 20 রাকাত তারাবি নামাজ পড়ার পর যখন মুনাজাত করবেন, মুনাজাতটা শেষ করবেন, তারাবি নামাজ শেষ। এখন তো অন্যান্য সময় আপনি বিতিরের নামাজটা পড়েন তারাবি নামাজের মুনাজাতের পরে, তাই না? কিন্তু আজকে বিতিরের নামাজটা পড়বেন না। এখন কোন সময় পড়বেন? শবে কদরের নামাজটা পড়ার পরে আপনি পড়বেন এই বিতিরের নামাজটা। এটাই উত্তম, এটাই ভালো। যদি কেউ মনে করে আমার পরবর্তীতে মনে থাকতো না, আমি তারাবির পরে পড়ে ফেলবো, হ্যাঁ পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে পরে পড়লে ভালো আর কি উত্তম। নবীজি পড়েছেন, আপনি যদি মনে থাকে পরে পড়বেন। তাহলে তারাবি নামাজের মুনাজাত করে দাঁড়িয়ে যাবেন, বিতিরের নামাজ পড়বেন না, পরে পড়বেন, দাঁড়িয়ে যাবেন শবে কদরের নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আপনি দাঁড়াইলেন। শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হবে। আপনি শবে কদরের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন ততই সওয়াব। তবে অনেক আলেম ওলামারা বলেছেন যে 12 রাকাত শবে কদরের নামাজ পড়লে ভালো। আপনি কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ আদায় করবেন। উপরে যত পড়তে পারেন ততই ভালো। আচ্ছা, শবে কদরের নামাজটা কি? এটাকে সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব মুস্তাহাব? এই শবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, কত রাকাত করে করে এই শবে কদরের নামাজটা পড়তে হয়? 2 রাকাত করে এই শবে কদরের নামাজটা পড়তে হয়। আচ্ছা, অনেক মহিলা মা বোনেরা আছে মাসআলাটা জানতে চায় যে হুজুর, আমরা আসলে শবে কদরের রাত্রিতে সারা রাত ইবাদত করতে চাই, কিন্তু আমরা তো দাঁড়াইয়ে পারবো না, দাঁড়াইলে আমাদের পায়ে ব্যথা, মাজায় ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, অনেকক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, আমরা কি বসে নামাজ পড়তে পারবো? হ্যাঁ, আপনি নফল নামাজ, সুন্নত নামাজ যদি বসে পড়েন পড়তে পারবেন। যদি অসুস্থ হন সত্যিকারের, তাহলে সওয়াব 100 পাবেন। আর যদি আপনি মনে করেন যে সুস্থ আছে কিন্তু অলসতা লাগে, বৈশা বৈশা শবে কদরের নামাজটা পড়বো, হ্যাঁ পড়তে পারেন, তবে সওয়াব অর্ধেক পাবেন। সুস্থ থেকে যদি বৈশা পড়েন নামাজ, সওয়াব অর্ধেক পাবেন। এবং আপনি যদি অসুস্থ অবস্থায় বৈশা পড়েন, কোনো সমস্যা নাই, 100% সওয়াব পাবেন। তবে যারা সুস্থ আছেন তারা ফরজ নামাজটা দাঁড়াইয়া পড়বেন। সুন্নত আর নফল বৈশা পড়লে সওয়াব অর্ধেক পাবেন, কিন্তু নামাজ হয়ে যাবে। আর অসুস্থ থাকলে তো কোনো কথাই নাই, আপনি বৈশেই পড়বেন, আল্লাহ আপনার নামাজকে কবুল করবে, সওয়াবও 1 সমান দেবে। দাঁড়িয়ে পড়তে চেষ্টা করবেন, না পারলে বৈশা পড়বেন শবে কদরের নামাজ, তারাবির নামাজ ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? 2 রাকাত করে পড়তে হয়। বারবার কি নিয়ত করতে হয় নাকি একবার নিয়ত করলে চলে? না, বারবার নিয়ত করতে হয়। এখন আমি আপনাদেরকে বলে দেব, শবে কদরের নামাজের জন্য তো দাঁড়াইছেন, নিয়তটা যদি আরবিতে পারেন আরবিতে করবেন, না পারলে বাংলাতে করবেন। অতি সহজে বাংলাতেও করা যায় বলে দেব, তবে আরবিটা প্রথমে শুনুন। আপনি সর্বপ্রথম দাঁড়িয়ে নিয়ত করবেন আরবিতে এভাবে, আমার সঙ্গে বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবি না পারেন বাংলাতেও নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আরবিটা আবারও বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করতে পারেন, সওয়াবও কিন্তু একই, কোনো সমস্যা নেই। এভাবে বাংলাতে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি যদি আরবি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, শবে কদরের নামাজের সূরা কোন সূরা দিয়ে পড়বেন? আপনি কোন সূরা দিয়ে পড়তে হয় শবে কদরের নামাজ, এটা বলে দেব। আপনি যেই কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বড় পারলে বড় সূরা, ছোট পারলে ছোট সূরা, কোনো সমস্যা নাই। তবে যদি আপনি সূরা কদর পারেন, যেহেতু কদরের রাত্রিতে সূরা কদর আল্লাহ নাজিল করেছেন, এই যদি সূরা কদর পারেন তাহলে আপনি সূরা কদর প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন, কুল হু আল্লাহ।
এভাবে পড়তে চেষ্টা করবেন, যদি পারেন, না পারলে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তাহলে সূরা কদর কোনটা আমি বলে দিচ্ছি একটিবার। এটা সূরা কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা যদি পারেন পড়বেন, না পারলে এই সূরা কদর পড়তে হবে না, আপনি তাব্বাত ইয়াদা পড়লেও চলবে প্রথম রাকাতে, অথবা এই সিস্টেম করে পড়লেও পারেন যদি বেশি সূরা না পারেন, অথবা ফজিলতের জন্য পড়েন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, এমনি পড়লে পড়তে পারেন। মোট কথা যেভাবে ইচ্ছা আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরে 2 রাকাত শবে কদরের নামাজ যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি কি পড়বেন, কোন দোয়া পড়তে হবে? আপনি 2 রাকাত শেষ হয়ে গেলে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আরো 2 রাকাত শবে কদরের নামাজ আদায় করবেন নিয়ত করে, নতুন করে। তারপর কত রাকাত হলো? 4 রাকাত। এই 4 রাকাত পড়েও মুনাজাত করতে পারেন, অথবা 6 রাকাত পড়েও মুনাজাত করতে পারেন, অথবা 8 রাকাত পড়েও মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো একটু পরপর মুনাজাত করবেন, যেহেতু আল্লাহ প্রথম আসমানে থাকে, আপনি যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু বেশি মুনাজাত করলে বেশি লাভ। আপনি মনে করেন যে 4 রাকাত নামাজ পড়ছেন অথবা 6 রাকাত পড়ছেন, তারপরে আপনি কিছু জিকির করবেন। মুনাজাত যখন করবেন তার পূর্বে জিকির করবেন। মনে রাখবেন এই রাত্রটা কিন্তু শুধু নামাজের জন্য নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, এভাবে আপনি আমল করে রাত্রটা জাগ্রত থাকবেন ইনশাআল্লাহ। শুধু নামাজই পড়লেন দোয়া করলেন না, এটা কিন্তু না। কিন্তু আপনি নামাজও পড়বেন, সারাক্ষণ নামাজ যদি আপনি সারা রাত নামাজ পড়েন আপনি তো দুর্বল হয়ে যাবেন। এই জন্যে আপনি 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়া তারপর বসবেন, বৈশা আপনি এই জিকির করবেন, এই 6টি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকিরগুলো করবেন, তারপরে মুনাজাত করবেন। নবীজি বলেছেন শবে কদরের রাত্রিতে এই জিকিরগুলো করতে হয়, করার পর মুনাজাত করলে কবুল হয়, জীবনের গুনাহ মাফ হয়, রিজিক দেয় আল্লাহ, ধন সম্পদ দেয়, বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ দূর করে দেয়। এই জিকিরগুলো আপনি করবেন ইনশাআল্লাহ। মুনাজাত যখনই দিবেন তার পূর্বে জিকিরগুলো করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ, আস্তে আস্তে পাঠ করবেন, স্পষ্ট করে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এভাবে পাঠ করেন না সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে না, আস্তে আস্তে সুন্দর করে পাঠ করবেন, সওয়াব হবে। আর দ্রুত পাঠ করবেন, বোঝা না গেলে আপনার গুনাহ হবে, অসহি হবে, অস্পষ্ট হবে, গুনাহ হবে আপনার। স্পষ্ট করে সুন্দর করে পড়তে হবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয় এই কালেমাটা পাঠ করলে। বেশি বেশি এই কালেমাটা পাঠ করবেন। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেছেন, ও মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এত দাম, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখলে আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় রাখলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এত দাম, এত ওজন, এত মর্যাদাপূর্ণ, এত সওয়াব, আল্লাহ এত খুশি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে। তাহলে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের পরে যত জিকির আছে সবচেয়ে শক্তিশালী বড় জিকির হচ্ছে এটা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন যে ব্যক্তির সর্বশেষ জীবনের কথা হয়ে যাবে মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এবং 100 বার আপনি আমলটি করার সময় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। বেশি হলে সমস্যা নাই, কমপক্ষে 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে 100 বার সবার শেষে একবার পড়বেন পুরোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন।
তাওবার দোয়াটি নবীজি দৈনিক 100 বার পাঠ করত। আপনি কমপক্ষে মুনাজাত করার পূর্বে 100 বার পাঠ করবেন। আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনার জীবনকে নিষ্পাপ করে দিবে, আপনাকে পানির মতো, আপনাকে শিশুর মতো একেবারে নিষ্পাপ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই অবশ্যই আপনি ইস্তিগফারটা 100 বার কমপক্ষে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার পর্যন্ত পাঠ করবেন। আর মনে মনে বলবেন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ 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 100 বার। তারপরে দুরূদ শরীফ নবীজির শানে 100 বার পড়বেন। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন আপনি। এই ছোট্ট দুরূদ শরীফটা পড়লেও চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও চলবে। একবার দুরূদ শরীফ পড়লে রমজান মাসের মধ্যে 700 নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। 700 আল্লাহ তাআলা গুনাহ কেটে দিবে। 700 রহমত আপনার উপর আল্লাহ নাজিল করবে একবার দুরূদ শরীফ পাঠ করলে। এই জন্য 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। নবীজি আপনার জন্য দোয়া করে দিবে। তারপরে যদি অন্য জিকির পারেন করবেন, আর না পারলে কোনো সমস্যা নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকিরগুলো আপনি করে ফেলেছেন, এখন আল্লাহর কাছে প্রাণ খুলে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন। পৃথিবীর সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবার জন্য আপনি দোয়া করবেন। কি চাওয়ার আছে, ধন সম্পদ টাকা পয়সা, কি সমস্যা আপনার আল্লাহর কাছে আপনি বলবেন। আল্লাহ আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। এবং এভাবে আপনি নামাজের শেষে মুনাজাতটা শেষ করার পর আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত করে করে নামাজ পড়ে 4 রাকাত বা 6 রাকাত পরে আবার জিকির করবেন। অনেকক্ষণ পর্যন্ত বসে বসে জিকির করবেন, মুনাজাত করবেন অনেকক্ষণ পর্যন্ত। তারপর এভাবে আপনি নামাজ পড়বেন, জিকির করবেন কতক্ষণ, নামাজ পড়বেন কতক্ষণ, কোরআন তেলাওয়াত করবেন কতক্ষণ, এভাবে আপনি ইবাদত করে করে কাটাবেন ইনশাআল্লাহ শবে কদরের রাত্রিটা। সারা রাত নামাজ পড়লে আবার অসুস্থ হয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের নামাজ এভাবে পড়ার পর 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আপনি মনে করে আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন শবে কদরের রাত্রিতে মহিলা মা বোনেরা সব থেকে সহজ নিয়মে কিভাবে শবে কদরের নামাজ আদায় করতে হয়। ও মহিলা মা বোনেরা, আমি অনুরোধ করে একটি কথা বলবো, আশা করি সংক্ষিপ্তভাবে বুঝিয়েছি, বুঝেছেন। এখন যদি আপনারা 2 রাকাত শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় একটু দেখেন, তাহলে খুব ভালো হবে আপনাদের জন্য। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। জীবনে কত সময় তো আপনারা নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমা দেখে, তাই না? একটু দেখুন, ভিডিওটা শুনুন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 700 করে নেকি তো পাবেন, এবং নামাজটাও আপনি শিখে ফেললেন, এইভাবে পড়বেন ইনশাআল্লাহ। 12 রাকাত শবে কদরের নামাজ বাদা তার চেয়ে বেশি কম পড়তে পারেন, যাই এভাবে পড়বেন ইনশাআল্লাহ। দেখিয়ে দিচ্ছি। আপনি শবে কদরের রাত্রিতে এশারের নামাজটা মনে করেন পড়ছেন, এশার নামাজে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত পড়ছেন। তারাবি নামাজ 20 রাকাত পড়ছি আমরা, মুনাজাত করছি তারাবির শেষ। তারপর এখন শবে কদরের নামাজের জন্য আমরা দাঁড়িয়েছি। দাঁড়িয়ে নিয়ত করতে হবে প্রথমে, আরবিতে পারলে এভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এভাবে। আর আপনারা যারা আরবি নিয়তরা পারেন না, বাংলাতে করবেন। আমি বাংলাতে করে দেখাচ্ছি নিয়তটা, আর আমি বসে বসে নামাজটা পড়াচ্ছি, কিছু মনে করবেন না, আপনারা দাঁড়িয়ে পড়বেন নামাজটা। হ্যাঁ, আচ্ছা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধার পর আপনি প্রথমে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল المغضوب عليهم ولا الضالين
দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি তাব্বাতিরও পড়তে পারেন, আলাম তারাও পড়তে পারেন, যে কোনো সূরা পড়তে পারেন, কিন্তু আমরা সূরা কদর পড়ব। যেহেতু কদরের রাত, যেটা পারি সেটা পড়বো, আপনারাও পারলে পড়বেন, না পারলে সমস্যা নাই, যে কোনো একটা পড়লে চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে একটু বসে দেরি করতে হয়, দেরি না করলে নামাজ হবে না। আচ্ছা, আমরা দোয়া আছে, দোয়াটা পড়লাম না, কিন্তু দেরি করবেন ইনশাআল্লাহ, একটু দেরি করে তারপর আবার সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় আবারও গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আমরা সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন চলে যাবেন রুকুতে। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বইসা দেরি করবেন, তারপর আবার আপনি সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা পড়ে কিভাবে দোয়াটা পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم
ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এভাবে 2 রাকাত নামাজ পড়ে শবে কদরের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পরে দাঁড়িয়ে যাবেন। তারপর আরো 2 রাকাত পড়বেন, 4 রাকাত অথবা 6 রাকাত পড়া মুনাজাত করবেন, দোয়াগুলো জিকিরগুলো করে। আরেকটি দোয়া আছে শবে কদরের রাতের দোয়া। এই দোয়াটা পারলে পড়বেন, না পারলে সমস্যা নাই, মুনাজাতও পড়বেন একবার করে যদি পারেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা অনেকেই পারে, অনেকেই পারে না। আবার বলছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আজ পর্যন্তই, আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বিপদ আপদ দূর করুক, পরিবার সংসারে রহমত বরকত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।